কৃষ্ণ নামিতে মুরলি বাজাইতে রাধা নামতে রসনা লাগাইতে রাধা নামতে মুরলি বাজাইতে কৃষ্ণ নামতে রসনা লাগাইতে ও মনে চলো রে যাই মধুর বৃন্দাবনে আজি মাতামাতি অগ্রহণ করে মনে পড়িল গৃহে চলনে মায়ের কথা মনে পড়িল। শ্রীরাম বলেছে আমার এবার সমানে যাব গুরুদেবের আশ্রমে। নিশ্চয় হয়তো মা বলবেন, বাবা তুমি কি রাত্রে ফিরে আসবে না থাকবে? যদি বলে আসে না গো মা, আমি একটু সময় কীর্তন শ্রবণ করে চলে আসব, তার প্রমাণ দেখে নেবে। রাত যদি 2টা ঘটিকা হয়ে যায়, 2 ঘটিকা হয়ে গেলে সেই দরজাতে ঢুকে দিলে আর কে বলকে না বলক, কিন্তু মা বলবে কে, কিন্তু সেই মায়ে জানতে পারে এই জগতের মধ্যে ও বাবা
পিতৃ যে একটি মায়ের গর্ভে চারজন সন্তান যদি থাকে, দেখবেন যে পিতাকে টাকা কড়ি পয়সা অনেক রোজগার করে দিতে পেরেছে। মনে করেন আপনার চারজনের মধ্যে দুইজন মিডিল ইস্ট গিয়েছে আর দুইজন বাড়িতে রয়েছে। দেখবেন সেই ভাই মাসের পর মাস সেই টাকা দিচ্ছে, আর আপনি তো দিতে পারবেন না। কিন্তু সেই পিতাকে যদি বলা হয়, ও বাবা আজ আমি কীর্তনে যাব বা আমি এক জায়গাতে অনুষ্ঠানে যাব, বাবা আমাকে 200 টাকা দেবে, সেই বাবার আঘাতিত হয়ে বলবে, ছোট্ট থেকে তোমাকে অত বড় করলাম, সেই পিতার ভাইয়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে দিলাম, এখন তুমি রোজগার হয়েছো বাবা, এখন কি তোমাকে টাকা দেব। কিন্তু আমার দক্ষিণী মাকে যদি বলা হয়, ও মা মাগো আমি আজ শিবসমাগমে যাব, ও মা আমাকে 100 টাকা দেব। যদি মায়ের না থাকে সেই মা কি করবে? তার হার বেচে বা অন্য কিছু বেচেও, আর না হলে অন্যের কাছ থেকে জোগাড় করে এনে সেই সন্তানকে দেবে। বাবা এই পদকর্তা একটি ভাব দিয়ে বলেছে, আমার শ্রী গোবিন্দ ওরে বলি সাধন ভজন করতে হয়, মাতা পিতার চরণে করো, যত দুষ্টামি করো। এই তো আজ আমার ভাই ওনাকে অনেক কীর্তনের সাথে মৃদঙ্গ বাজা, অনেক কয়েকদিন আগে ওনার মা মারা গেলেন। আমরা যখন প্রোগ্রাম থেকে চলে যেতাম, অনেক সময় আমার ভাই বলতো, দাদা আজ আমার বাড়িতে থেকে যাও। কোনদিন হয়তো রাত 12টা 1টা গিয়ে দেখতাম ওনার মা সেই ঘরের মধ্যে বসে আছে, আর বিনয় করে বলছে, এক ভাই বলে যখন চলে আসে বলে কি, ওনার নাম হচ্ছে সজল। বলে কিরে সজল, বাবা এসেছি। অন্য ছেলে বলে না। তাই একদিন আমার সামনে ওনার মা বলছিলেন, বাবা রে তুমি তো কীর্তন করো ঠিক আছে, তুমি যে আমার আদরে ছোট্ট ছেলে, এখনই যদি সে গৃহে চলে যায়, রাত 3টার পরেও যায়, ওনাকে কেউ বলার মতো নেই। ওনার যে সযত্ন করত, যে দুঃখ বেদনা বুঝত, সে তো চলে গিয়েছে বাবা। দেখবে 4টি সন্তান হয়ে যদি 3 জন ভালো হয়, একজন যদি খারাপ কাজে লিপ্ত থাকে বা অন্যের সাথে ঝগড়া করে, সেই সন্তানকে কিন্তু বাদ দাও না, হয়তো আমার এগো সন্তান দুষ্ট হয়েছে। তাই শ্রী গৌর ভক্তগণ, মা এমন এক জিনিস, মা নাই গৃহে যার সংসার অন্য তারা